লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম আইযান قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে ডেকো মমতার বন্ধনে আমায় তুমি সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে ডেকো মমতার বন্ধনে আমায় তুমি সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও জেনে অজেনে আমি কত করি ভুল জেনে অজেনে আমি কত করি ভুল আশায় থাকি মাফ করিবে রব্বুল তুমি না করিলে কে করিবে আর তুমি না করিলে কে করিবে আর তাই তো আশায় থাকি থাকি বারে বার আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে ডেকো মমতার বন্ধনে আমায় ডেকে সব ভুল ক্ষমা করে দিও আজকের জলসার সুযোগ্য নির্বাচিত সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম আমন্ত্রিত বক্তা ও অতিথিবৃন্দ যারা জলসা শুনতে এসেছেন চলে গেছেন আসবেন এসেছিলেন আসছেন সকলকে শ্রেণীগতভাবে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসে হাদিস এবং কোরআন শোনার ও জানার তৌফিক দান করেছেন তাই সংক্ষিপ্ত আকারে মায়েদের বোনেদের বলছি আপনারা খুব সুন্দরভাবে গুছিয়ে বসুন কোনো প্রকারের গল্পগুজব করবেন না কোনো প্রকারের কথা বলবেন না আপনারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে বসুন এবং গুছিয়ে বসুন প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে করছি যিনি কিছু মানুষকে ছড়িয়ে ছিটিয়ে না রেখে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত দ্বীনি জলসায় বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন তাই সংক্ষিপ্ত আকারে সকলেই একবার ঠোঁট দুটোকে হিলিয়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ব বরেণ্য নেতা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এতক্ষণ পর্যন্ত আপনারা, আমি নাম জানি না, একজন হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক বিভিন্ন দিক দিয়ে আলোচনা রেখেছেন। তার সাথে সাথে মাদ্রাসাতে আপনারা কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। আমারও নামে কিছু টাইম বরাদ্দ করা হয়েছে। আমিও আপনাদের সামনে কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে এটা যে অনেক জলসাতে দেখেছি, অনেক মাহফিলে দেখেছি, ভারত বাংলাদেশ অনেক জায়গাতেই। একটা জিনিস আজকে দেখে আমার খুব ভালো লাগলো, গত বছরেও ভালো লেগেছিল, এবছর আরো বেশি ভালো লাগছে এটা যে আমি জীবনে কোনোদিন ফুটবল খেলা বুঝি না, কোনটা অফসাইড হয়, কোন বলটা মানে কর্নার হয়, কোনটা হ্যান্ডবল বলে, এটা আমি জানি না। তা আপনাদের গ্রামে একটা 16 দলীয় ফুটবল খেলা হচ্ছে ধরে নেন। তা আমি এসেছি, গ্রামের যুবক ছেলেরা বলছে আপনি মৌলানা মুমতাজুল ইসলাম তো? হ্যাঁ, মুমতাজুল ইসলাম। আপনি একজন বক্তা মানুষ, তা আপনার হাতে বাঁশিটা তুলে দেওয়া হচ্ছে, রেফারিটা আপনি করুন। আচ্ছা বলুন তো দেখি, আমি যদি শেষ পর্যন্ত খেলাটা আমি পরিচালনা করি, ও খেলায় শেষ পর্যন্ত পৌঁছাবে? পৌঁছাবে বলে মনে হয়? পৌঁছাবে। মানে আমি হয়তো বক্তব্যটা দিতে পারি, তাই বলে কোনটা তো অফসাইড হয় এই জ্ঞান আমার নেই। আছে? নেই। তাকে হ্যান্ডবল বলে এটা আমার জানা নেই। এখন আমি যেখানে বাঁশি দেওয়ার দরকার সেখানে না দিয়ে এমনি জায়গাতে গিয়ে যদি বাঁশি বাজিয়ে দিই, তাহলে এমনি মারামারি লেগে যাবে। তো অনেক জায়গায় দেখেছি জলসার সভাপতি হচ্ছে এমন এমন লোক, মসজিদের দায়িত্বে থাকছে এমন এমন লোক, মসজিদের ইমাম নির্বাচন করছে হেডমাস্টার। তুমি কি বুঝো? হেডমাস্টার মসজিদের ইমাম নির্বাচন করছে, তা তুমি বোঝো কি? তা তুমি নির্বাচন করবে ইমাম? যে এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, মানে ডি ফর ডগ, এগুলো আপনার দ্বারা সম্ভব। কিন্তু আপনি বলছেন এই ইমাম সাহেবটা তো ভালো ইমাম সাহেব। ও ভালো তুমি বুঝলে কি করে? তো পাল্লা আছে মাপার নেই। তো কিছু কিছু জলসা, মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠানের দায়িত্ব আমরা এমন মানুষদেরকে দিয়ে দিই যারা ওই দায়িত্ব সম্পর্কে কিছু বুঝে না, কিচ্ছু জানে না। কি বললাম বুঝলেন? আজকে একজন খুব জ্ঞানী মানুষ সভাপতি, যদি এর আগে ওনাকে আমার দেখার খুব শখ ছিল, নাম বহুত শুনেছি, আজকে লোকটাকে দেখলাম। তারপরে আব্দুল আকির ভাই তো আসেন, আপনাদের ঘরের ছেলে বললে চলে, আমার বন্ধুবর মানুষ। যাই হোক, শুক্রিয়া। আমি আপনাদের সামনে দু চারটে কথা বলবো। আমি চুয়াপুকুরে এসেছিলাম, আর কিছু কিছু গ্রামে এসেছিলাম। আপনারা ওখানে কেউ শুনেছিলেন? এরকম লোক আছেন যে ওখানে শুনেছিলাম? তো অনেক লোক শুনে নিয়েছে। তার মানে ওই কথাগুলো আর বলবো না, ওই জন্য এটা জিজ্ঞেস করে নিলাম। কেন যদি একই কথা বলে দিই তাহলে বলবে সব জায়গায় একই কথা বলে, এরকম বলবে, তাই না? ওই জন্য আমি কিছু নিত্য নতুন কথা, নতুন কথা তো কিছু নয়, ওই ঘুরিয়ে ফিরে এদিক ওদিক আর কি একটু জোড়া চাপলি দিয়ে দেবো। কত বক্তব্য দিব বলুন তো দেখি, প্রতিদিন যদি এই হয়। আবার এদিকে করোনার জ্বালা, এদিকে এনআরসির জ্বালা, চারিদিকের জ্বালা, বুঝলেন? আপনারা আতঙ্কের মধ্যে আছেন সকলেই। করোনা ভাইরাস, সরকার অন্য কিছুতে কিছু করছে না। আমাদের খুব ভালো দেশে বসবাস করি তো, জলসাগুলোকে ক্যান্সেল করে দিচ্ছে। আমি রাস্তা দিয়ে কলকাতা থেকে গাড়ি নিয়ে এলাম, এই পর্যন্ত 4-5 জায়গা দেখলাম ওই কীর্তন হচ্ছে, কোন অসুবিধা নেই। বলছে লোক এক জায়গায় জমা করা যাবে না। তা কলকাতা আলিপুর জেলে যে সমস্ত হাজার হাজার লোক বন্দি দিয়েছে, ওই মালগুলোকে ছেড়ে দিক, ওরা তো করুণা মরে যাবে সব। ঠিক বলছি কিনা? এক জায়গায় জমা থাকলে যদি সব করুণা হবে,
জেলখানা যারা বন্দী আছে ওদেরকে আটকে রেখেছে কেন? দূরপাল্লার ট্রেন গুলোতে 4-5 দিন ধরে যারা সফর করছে, একই কম্পার্টমেন্টে শয়ে শয়ে লোক আছে, এইগুলোকে কেন বন্ধ করা যায় না? লালগোলা থেকে শিয়ালদাগামী যে ট্রেন গুলো চলে, একটা একটা কম্পার্টমেন্টে দাঁড়ানোর জায়গা নেই, ওখানে করুণা হয় না? শুধু জলসা দিলে ওই যে করুণা হয়, এক কঠিন ব্যাপার। অথচ আমরা করুণাকে 10 পয়সা দাম দিই না। একটু আগে আসুন ভাই, যারা পিছনে জায়গা হচ্ছে না তো, কথা বললে একটু শুনিয়ে আসুন, একটু আগে আসুন, আমার ভাই হয়ে আগে আসুন, একটু আগান আগান আগান, কথা শুনতে হয় ভাই, মেহমানদের কথা শুনতে হয়। আমি বদমাইশ খারাপ যাই হয়ে আপনার আমি মেহমান, আমার কথাটা রাখার চেষ্টা করুন। একটু আগে আসুন, হ্যাঁ আগে আসুন। এটা একটা মোমেনের পরিচয় যে আপনি আরেকজনকে হেল্প করছেন, সহযোগিতা করছেন, এটা একটা মোমেনেরও পরিচয়। আগে আসুন, বসুন, বসে যান, বসে যান, আর কোনো কথা হবে না। এই যে আমরা আতঙ্কের মধ্যে সরকারি ভাবে বেসরকারি ভাবে এই যে আল্লাহর আযাব গজবে যে আমরা আছি, সরকারের মাধ্যমে হোক আর আল্লাহর তরফ থেকে হোক, এর কারণ কি? এই আযাবগুলো আমাদের উপর আসছে কেন? যে এই আযাবগুলো আসছে কেন, এইটা বলে বক্তব্য শেষ করে দেব। তার আগে একটা কথা বলে যাচ্ছি, আল্লাহ যত রোগ আবিষ্কার করেছে তার প্রতিষেধক তৈরি করা আছে। যে রোগের কোনো প্রতিষেধক নেই সেটা কোনো রোগ নয়। ডাক্তাররা বলছে সুগার হচ্ছে, আমি তো এই পর্যন্ত যাই টুকটাক চিন্তা ভাবনা করে, আমার ঘি খাওয়া মাথা না হলেও মাদ্রাসায় ডাল আলু খাওয়া মাথা দিয়ে যা চিন্তা ভাবনা করে দেখেছি, সুগার কোনো রোগের নাম নয়। সুগার বলে কোনো রোগ নেই, প্যারালাইসিস এটা কোনো রোগ নয়। কেন? রোগ যদি হবে সে চিকিৎসা করলে তাকে ভালো হতে হবে, তার নাম রোগ। রোগ যদি হবে চিকিৎসা করলে তাকে ভালো হতেই হবে। আপনার বহরমপুরে হয় না কলকাতায় যান, কলকাতায় হয় না ভেলোরে যান, ভেলোরে হয় না আপনি ইংল্যান্ডে চলে যান, আপনি জাপানে যান, আপনি অস্ট্রেলিয়ায় যান, ওকে সারতে হবে যদি রোগ হয়। আর যেটা সারছে না মৃত্যু পর্যন্ত ওটা রোগ নয়, ওটা আল্লাহর আযাব, এটা আপনাকে মেনে নিতে হবে। কি আশ্চর্য ব্যাপার! চীনে বলছে মানুষের হাতের সাদা অংশ থেকে বড় বড় পোকা বার হচ্ছে, পায়ের তলা দিয়ে বড় বড় পোকা বার হচ্ছে। জি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আমরা মুসলমানরা প্রত্যেক জুম্মায় মসজিদে মসজিদে এখন দোয়া চলছে, আপনাদের দিকে চলছে? মাঝে মধ্যে দোয়া কুলুতে নাজেলা টাজেলা হয় না? হচ্ছে। তা আটকাচ্ছে না কেন? ওই কুলুতে নাজেলা বলে বাবরি মসজিদটা আটকানো গেল না? গেছে। বাংলাদেশে ছিলাম আমি 30 দিন। আজকে যিনি প্রধান বক্তা, আমি ওনাকে বাংলাদেশে দাওয়াত করেছিলাম, মানে বাংলাদেশ থেকে আমি ওনাকে ফোন করেছিলাম, বর্ডার বন্ধ, আসতে পারেনি। তা সারা পৃথিবীর মুসলমানরা আজকে দোয়া করছে, করছে কি করছে না? যে আল্লাহ করোনা থেকে বাঁচাও। ভারতের মুসলমানরা দোয়া করছে আল্লাহ এনআরসি থেকে বাঁচাও, করছে কি করছে না? যে দিল্লি মসজিদে আল্লাহ আগুন লাগিয়ে দিলে বাঁচিয়ে দাও, দুয়ায় কোনো কাজ হচ্ছে? কোনো কাজ হচ্ছে? কোনো কাজ হচ্ছে? এর কারণ কি? যে ইমাম সাহেব দোয়া করছে, ইমামের কবুল হয় না, তার মানে পাবলিকেরও হয় না, কারোর দোয়া কবুল হচ্ছে না। কোন জামানা এলো? ভাবতে গেলে অবাক লাগে। আমাদের দোয়া দরুদ কোনো কিছু আমল আল্লাহর দরবারে কোনো হচ্ছে না, কেন? তাটা কেন আছে? কেনটা বলি। বানি ইসরাইলের একটা কাহিনী আপনাদেরকে বলি, এটাই আপনি গল্প হিসাবে নেন, সহি জয়ী বেসব ব্যাপার নেই। বানি ইসরাইলের কাহিনী তো, এটা আপনি গল্প হিসেবে নেন, আপনি একটা জ্ঞান পাবেন। মুসা আলাইহিস সালামের জামানাতে অনাবৃষ্টি দেখা দিল, বৃষ্টি হয় না, একদম মার্কেটে বৃষ্টি নেই। তা মানুষ পেরেশান হয়ে হযরত মুসার কাছে এসে বলছে, মুসা তুমি তো নবী, তা আল্লাহর সঙ্গে তো কথা হয় শুনেছি আপনার, একটু আল্লাহকে বলা যায় না? প্রাণীগুলো সব মারা যাচ্ছে, আমাদের পশুগুলো মারা যাচ্ছে, আমরা নিজেরা মারা যাচ্ছি, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একটু আল্লাহকে কি বলা যায় না আসমান থেকে একটু বৃষ্টি দিতে? মুসা আলাইহিস সালাম
70,000 মানুষ নিয়ে গ্রামের বাইরে থেকে ফাঁকা ময়দানে গিয়ে দোয়া করছে। দোয়া করেই যায়, 5 মিনিট 10 মিনিট দোয়া হয়েই যায়। মেঘ, বৃষ্টি দূরের কথা, মেঘ তো দূরের কথা, রোদের যা তাপ ছিল তার থেকে তাপ আরো বেড়ে গেল, তাপ আরো বেড়ে গেছে। কি বললাম বুঝলেন? এই সময়তে মুসা আলাইহিস সালাম আফসোস করছেন যে আমি একজন নবী, অথচ এই অবস্থা। সঙ্গে সঙ্গে মুসার উপরে ওহী করা হলো, এই তোমার এই 70,000 মানুষের মধ্যে একটি মাত্র লোক আছে 40 বছর যাবত লোকটা পাপের কাজে লিপ্ত, তোমার নাফরমান। 40 বছর, 1-2 বছর নয়। এই লোকটা যতক্ষণ না দল থেকে না বার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই দোয়া কবুল হবে না, বৃষ্টি বন্ধ থাকবে। মুসা বলছে, আল্লাহ তাহলে কি করে সমস্যা মেটাবো? এখন ওকে খুঁজে বাড়িটা করবো কি করে? আল্লাহ বলছে, তোমার দায়িত্ব এলান করে দেওয়া, আমার দায়িত্ব পৌঁছে দেওয়া। তখন তো মাইক বক্স ছিল না। হযরত মুসা আলাইহিস সালাম এলান করছেন, এই জনগণ, তোমাদের মধ্যে কেউ আছো যে 40 বছর যাবত আল্লাহর নাফরমানি করছে? কেউ আছো? বলছে, হ্যাঁ। কাউকে খুঁজে পাওয়া যায় না। এখন যদি আপনাদেরকে বলি যে আপনাদের মধ্যে কেউ পাকা সুদ করে একজন হাত তুলুন, কেউ তুলবে? কেউ তুলবে? বলুন, কেউ তুলবে? তো মুসা আলাইহিস সালাম যত এলান করুক, ওই লোকটা বার হবে? বার হবে না। তা ওর কানে যখন আওয়াজ পৌঁছালো, পাপির কানে, তখন ও ভাবছে যে আমি ছাড়া পৃথিবীতে 40 বছরের পাপি মনে হয় কেউ নাই, আর আমার জন্য বৃষ্টি হয় না। লোকটা আস্তে আস্তে জমাত থেকে বার হয়ে নিজের মুখটা ঢেকে নিয়ে আল্লাহর দরবারে তওবা করে বুঝে বলছে, আল্লাহ, আমি হয়তো সেই পাপী, তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও, আর আমার জন্য যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তুমি দয়া করে বৃষ্টিটা বর্ষণ করে দাও। আল্লাহ মুসাকে বলছে, মুসা বাড়ি চলে যাও, বৃষ্টি শুরু হয়ে যাবে। বলছে, আল্লাহ কোন সে লোকটা? একবার দেখা। বলছে, না, এতক্ষণ সে আমার নাফরমান ছিল, নাফরমান। এই মুহূর্তে আমার কাছে তওবা করেছে, তাকে যদি দেখিয়ে দিই জনগণের সামনে তাহলে সে লজ্জাবোধ করবে, এই কারণে তাকে দেখানোটা আমি ভালো মনে করছি না। এই ঘটনা থেকে আপনি আমি কি বুঝলাম? 70,000 মানুষের মধ্যে একটা লোক পাপী, এই জন্য বৃষ্টি হচ্ছিল না। লোকটা তওবা করে নিল, বৃষ্টি শুরু হয়ে গেল, তাই তো? যারা আমরা জুম্মার দিনে দোয়া করছি, এখন বর্তমান মুসলিম গ্রামে, হিন্দু, জৈন, খ্রিস্টান বাদ দেন, মুসলিমদের গ্রামে 70% মানুষ সুদের ব্যবসার সঙ্গে জড়িত। বলুন, বেটা ছেলেরা তবু কম, মেয়ে ছেলেরা বেশি। ঘটনা বলুন। তাহলে আমরা যে দোয়া করছি, আল্লাহ বাবরি মসজিদকে বাঁচাও, বাঁচানো যাবে? যাবে? আমরা যে দোয়া করছি, আল্লাহ করোনা থেকে বাঁচাও, আমাদের বাঁচানো যাবে? যাবে না। আমাদের মালে তো ওই মালগুলো ঢুকে আসে, আর শুধু ইমাম সাহেবদেরকে দোষ দিচ্ছে, কোথা থেকে ইমাম রেখেছে দোয়া কবুল হয় না, এত দোয়া করছে কবুল হয় না। ইমাম সাহেব তো নিজেরই টেনশনে মাথা খারাপ, ওকে যা বেতন দেয় ও নামাজে এমনি সূরা ভুল করে। বুঝলেন কি আশ্চর্য যুগ এলো? ইমাম সাহেবরা এখন খুব বড় বিপদে। আমাদের গ্রামের পাশের গ্রামে একটা ইমাম সাহেবকে, নাম তার মফিজুল, তাড়িয়ে দিয়েছে মসজিদ থেকে। তা আমার কাছে এসে একদিন রাতের বেলা অভিযোগ করে, গতকাল রাতের বেলা আমার কাছে অভিযোগ করে বলছে, মৌলানা সাহেব দয়া করে একটা মসজিদ দেখে দেন না। আচ্ছা, আপনি কি অমুক মসজিদে ছিলেন ভাই, তা কি খবর? বলছে, আর বলবেন না ভাই, করুণার জন্য প্রত্যেক নামাজে বলছে দোয়া করছে, এটা কি সম্ভব? আমি জোহরের সময় শুধু একবার বলেছি যে 3 জন লোক নিয়ে আর কত দোয়া করবেন, জুম্মার দিনে করব, এই আমার অপরাধ, আর কোন অপরাধ নেই। এখন 3 জনের মধ্যে গ্রামের মোড়ল ছিল ভাই, ঝামেলা করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। কি কঠিন ব্যাপার বলুন তো। একটা ঘটনা আপনাদেরকে বলি, তারপরে আলোচনা করে শুরু করি। সবে তৈরি করছি মাটিটা, পরে আলোচনা শুরু করব। একটা গ্রামে একটা ইমাম সাহেব মসজিদে খুতবা দিয়েছে সুদের বিরুদ্ধে। এখন সেক্রেটারি পাক্কা সুদখোর, পাক্কা সুদখোর। জুম্মা নামাজের পরে পার্সোনাল ঘরে ডেকে নিয়ে বলছে, ইমাম সাহেব ভাই, কেতা কম্বল যা আছে গুটে এলাম। কেন, আমার অপরাধ কি? বলছে, সুদের ব্যাপারে তোমার কেন অন্য কোন কোরআনের কথা লেখা নেই? প্রতি জুম্মাতে সুদের ব্যাপারই করতে হয়, তার মানে আমাকেই টার্গেট করে কইছে তুমি পারবা? ওর চাকরির 12টা বাজাবো। ওই ইমাম সাহেবকে তাড়িয়ে দিয়ে, ইমাম সাহেব এখন গরিব মানুষ বেচারা,
ছেলে পিলে আছে, বউ ছেলে আছে, ও এখন বগলে ক্যাটা মারি দিয়ে অন্য একটা মসজিদে গেছে। সেই মসজিদের সেক্রেটারি বাড়ি ছিল না, তা সভাপতি নিজে নিয়োগ করে নিয়েছে তাকে, যে আমাদের ইমাম দরকার, বুঝলেন। এখন সেক্রেটারি বাড়ি ছিল না, কোন এক কাজে বহরমপুর গেছিল, ধরে নেন। তা সেক্রেটারির নাম ইয়াসিন, ওর বাপের নাম আব্দুল হাকিম, ধরে নেন, এটা গল্প আর কি। তা ইমাম সাহেব দেখছে মসজিদ ইমাম নতুন দায়িত্ব পেয়েছি, তা ফজরের সময় নামাজ পড়াতে দিয়েছে, একটু জুট করে কেরাতটা করি। সূরা ফাতিহা বলার পরে কেরাত ধরেছে, ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কেরাত করেছে, নামাজ শেষ করার পরে এক সাইডে ডেকে, সেক্রেটারি তো ছিল না, ওকে যখন নিয়োগ করে সেক্রেটারি বলছে, কি ব্যাপার সভাপতি কি ঘুষ টুস দিল কিছু? কেন? বলছে আজকে ফজরের সভাপতির নাম বললে, ওর বাপের নামটা বললে, আর আমি মসজিদের সেক্রেটারি, আমার নাম বললে না। বলছে কঠিন ব্যাপার, ব্যাপারটা বুঝতে পারলাম না। বলছে সভাপতির নাম ইয়াসিন, ওর বাপের নাম আব্দুল হাকিম, তুমি ওইটা কিরাত করলে তো, ইয়াসিনুল কুরআনিল হাকিম, তোমার ভাই চাকরি থাকবে না, আমারও কিরাত করা লাগবে আমার নাম দিয়ে। সেক্রেটারি তোমার নাম কি বাপ? বলছে আমার নাম বাবর আলী। আচ্ছা বলুন তো কোরআনে কোথাও বাবর আলী আছে? কোথাও আছে? এখন এর তো চাকরি টেকাতে হবে, কি করবে বাচ্চারা? এ এখন সারাদিন ঘুরছে ফিরছে, বাবর আলী ফিট করতে হবে আমার। সেক্রেটারি আরবি টারবি বুঝে না, টাকা দিয়েছে সেক্রেটারি হয়েছে, এখন ও লেগে গেছে। দ্বিতীয় দিন খুব ভয়ে কাঁদছি, ইমাম সাহেব চাকরি আমায় টেকাতে হবে। দ্বিতীয় দিন কেরাত করতে করতে সূরা ফাতিহাটা বলার পরে বলছে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া হিমারুন ওয়া খিনজিরুন। কেরাত করে দিয়ে জনগণ তো তার বাংলা মানে হচ্ছে, এই বেটা বাবর, তুই শুয়োরের বাচ্চা, তুই কুকুরের বাচ্চা, তুই ইঁদুরের বাচ্চা, তুই গাধার বাচ্চা। কেরাত করে দিয়ে সেক্রেটারি বলছে, ভাই মাইনে কত করেছিল সভাপতি? 1500, 2000, 500 বাড়িয়ে দিলাম, 500 বাড়িয়ে দিলাম, যা চলে যা। তার মানে কি ও তো বুঝে না কিছু, ওর নামটা দিয়ে বলেছে ইয়া আইয়ুহাল বাবর, কি করবো চাকরি টিকাতে হবে। তা আমাদেরও যে ইমাম সাহেব বাইরে দোয়া করছে, ওদের দোয়া কবুল হবে কি করে? ওর বেতন দেয় 3000, ওর বইয়ের শরীর খারাপ, ছেলের শরীর খারাপ, ওর মাথা খারাপ, ও দোয়া করবে মন খুলে না, বইয়ের আর ছেলে টেনশন করবে, কোনো কিছুতে কোনো কাজ নেই। এই মুহূর্তে আমাদের করা লাগবে। আমি বলছি আপনার হাসছেন, দুটো একটা কথা, এগুলো হাসির কথা নয়, আপনি ভেবে দেখুন ভালো করে, ভালো করে ভাবুন যে আমাদের এই মুহূর্তে করবো কি। এদিকে সরকার বলছে এনআরসি, এদিকে আল্লাহ বলছে করুণা দিয়ে দিয়েছে, তো মানুষ যাবে কোথায়? আশ্চর্য ব্যাপার, মানুষের উপরে আযাব আসে কখন সেটা বলে বক্তব্য শেষ। বক্তব্যটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহকে কতটা ভালোবাসা লাগবে এটা আপনাকে প্রথমে বলে দিই। আমি আল্লাহকে আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসা লাগবে এই ব্যাপারে আপনাদেরকে দুটো একটা কথা আমি বলছি, ভালো করে শুনবেন। যারা এখানে বসে আছেন আপনারা যদি বলেন যে আল্লাহকে তো কোনোদিন দেখিনি, তাহলে কি ভালোবাসা যাবে? আচ্ছা বলুন তো দেখি, আল্লাহকে দেখে ভালোবাসা বেশি যাবে না দেখে ভালোবাসা বেশি যাবে? আচ্ছা দেখে ভালোবাসা বেশি হয় কাউকে, না না দেখলে বেশি ভালোবাসা হয়? আরে পাগল, না দেখলে প্রেম বাড়ে। আপনি একটা মেয়ের সঙ্গে ফোনে গল্প করছেন, কেমন আছো তুমি, ভালো আছো, বুঝতে পারলাম, 3 মাস ধরে গল্প করছে, তো তোমায় দেখতে খুব ইচ্ছা করছে। এক কাজ করো তো, একবার লালগোলা ছাগল হাটের ওখানে এসে দাঁড়াও, লাল চুড়িদার পরে আসবে, আমি জিন্সের প্যান্ট, পাছার কাছে ছেঁড়া থাকবে, এরকম একটা ডিজাইনের পরে যাবো, তুমি আমাকে দেখে চিনে নিও। এখন আপনি 3 মাস ফোনে গল্প করে একদম পাগল হয়ে গেছেন, গিয়ে দেখছেন ও পুরো আলকাতরার মতো কালা। আচ্ছা বলুন তো, তারপরে আর ফোন করতে মন চাবে? চাইবে? মন চাইবে না। যতক্ষণ আপনি দেখেননি ততক্ষণ তার প্রতি ভালোবাসা ভালো ছিল, যতক্ষণ আপনি দেখে নিয়েছেন যে একদম আলকাতরার মতো কালার, আর ভালো লাগবে না। লাগবে? লাগবে না। ঠিক কেমন আল্লাহকে না দেখলে বেশি ভালোবাসা যায়, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো আমরা দেখিনি, দেখেছি, এই লোকটাকেও না দেখে কতটা ভালোবাসতে হবে সেই ব্যাপারে দুটো একটা কথা বলবো। আপনার আল্লাহকে কেউ দেখেছেন? দেখেছেন?
আল্লাহকে দেখতে পাওয়া যায়? কে বললো দেখা যায় না? আমি অনেকবার দেখেছি। আপনাকেও বলে দিলে সেই চোখে যদি আপনি দেখেন, আপনি নিশ্চয়ই দেখতে পাবেন। আপনাকে আল্লাহ দেখাবো? আপনাকে আমি এক্ষুনি দেখিয়ে দিতে পারি আল্লাহ কাকে বলে। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা হলে হাঁটতে সময় লাগে কতদিন? কতদিন? এ বলছে 6 মাস, মানে ও বিয়ে করে। পাগল বহুত দেখেছি। এ বলছে 6 মাস। আচ্ছা 6 মাসে মানুষের বাচ্চা হাঁটতে শেখে? 1 বছর টাইম লাগে, তাই তো? 1 বছর টাইম লাগে মানুষের বাচ্চা জন্ম নিলে হাঁটতে। একটা গরুর বাচ্চা জন্ম নিলে হাঁটতে সময় লাগে কতদিন? কতদিন? 5 মিনিট, 10 মিনিট। আল্লাহ দেখাচ্ছে আপনাকে 10 মিনিট লাগে। মানুষের বাচ্চা জন্ম নেওয়ার পরে 1 বছর কেন টাইম লাগলো, আর গরুর বাচ্চা হাঁটতে সময় কেন লাগলো 10 মিনিট? এটা আপনি কোনোদিন চিন্তা ভাবনা করেছেন? আপনার চিন্তা ভাবনা করার টাইম নেই। আল্লাহ কোরআন মাজিদে কি বলছে? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ বলছে অতীন, আমি ডুমুরের মতো দেখতে একটা ফলের কসম করে বলছি। অজাইতুন, জাইতুন ফলের কসম করে বলছি। অতৌরে সিন, তুর পাহাড়ের কসম করে বলছি। ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম করে বলছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে তৈরি করেছি সুন্দর পরিকাঠামো দিয়ে। তার দেখতে সুন্দর, তার বুদ্ধি সুন্দর, তার চলন সুন্দর, তার কেশ সুন্দর, তার চোখ সুন্দর, তার লেখনী ক্ষমতা সুন্দর, তার রাইটার সুন্দর, সে রিডিং এ সুন্দর, সে নারী হোক বা পুরুষ হোক। আল্লাহ বলছে মানুষ তৈরি করেছি বড় আদর করে। এই জন্য বাচ্চা জন্ম হওয়ার পরে যদি একদিনে তাকে পা দিয়ে দিই, তাহলে ও নারীর আদর পাবে না, দাদির আদর পাবে না, খালার আদর পাবে না, মায়ের আদর পাবে না, ফুপার আদর পাবে না, দাদুর আদর পাবে না, দাদির আদর পাবে না। এই জন্য আল্লাহ বলছে ওকে আদর করে বানিয়েছি বলে 1 বছর শুধু কোলে কোলে ওকে আদর খাইয়েছি। আব্বা কোলে নাই চুমু দেয়, মা কোলে নাই চুমা দেয়, খালা কোলে নাই চুমা দেয়, নানি কোলে নাই চুমা দেয়, দাদি কোলে নাই চুমা দেয়। আল্লাহ বলছে বান্দাকে এত ভালোবাসি আমি 1 বছর তাকে শুধু আদর খাইয়েছি। ঠিক কিনা? 1 বছর আদর খাইয়েছি। এই জন্য ওকে যদি কালকেই পা দিয়ে দিতাম, তাহলে ওর খালা ওকে কোলে নিত, ওর দাদি কোলে নিত, ওর মা ওকে ভালো আদর করতো না। কিন্তু 1 বছর টাইম লাগিয়ে দিলাম, এই কারণে ওর নানি ওকে কোলে নিয়ে আদর করে ঘুরবে। তাহলে গরুর বাচ্চা কেন 5 মিনিটে হাঁটতে পারে? আল্লাহ কত বড়, মানে রহমান রহিম, এইগুলো দেখলে প্রমাণ হয়ে যায় আল্লাহু আকবার। আল্লাহ জানে গরুর বাছুরের নানিও নেই, দাদিও নেই, ওর খালাও নেই, ফুপাও নেই, ওর চাচাও নেই, চাচিও নেই, ওর বাপও কে সেও নিজেও জানে না। যে ও যে মালিকের অধীনে থাকে, রাত 12টার সময় গোয়াল ঘরে গাবি বাচ্চা জন্ম দিয়েছে, ওর মালিকও 2 তলার উপরে শুয়ে আছে, মালিকও জানে না যে আমার গাবিটার বাচ্চা হয়েছে। এটা জানে না। বাচ্চা হবার, ভাই চিল্লামিল্লি কেন করছেন? আস্তে আস্তে কথা বলুন, আমার দিকে ফিরুন। ওরা টাকা গুনছে, অনেক টাকার ব্যাপার তো, এদিকে ফিরুন। আল্লাহ দেখাচ্ছি আপনাকে, এদিকে ফিরুন। গরুর বাচ্চা হওয়ার পরে বাচ্চাটা হয়েছে 2 মিনিট পরে গাভী যে মালিকের অধীনে থাকে, মালিকও থাকে না বলে নিজের জিভ দিয়ে দেখবেন চাটে, চাট করে বাচ্চাদের গায়ে লালাগুলো চাটে না, চাটে। বাচ্চাটা এবার আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো আমাকে গোয়াল ঘরে তৈরি করেছো, কিন্তু তৈরি করার পরে আমি যে কি খাবো তুমি ব্যবস্থা করনি। আল্লাহ উপর থেকে ওকে ডিরেকশন দেয়, তোর মায়ের পিছনের হাতের মাঝখানে 2টো বাঁট ঝুলছে, বাঁট দুধ পরিপূর্ণ অবস্থায় আছে। ও উঠেছে একবার, ঠকঠক করে কাঁপছে, দোষ করে পড়ে গেল।
আল্লাহকে বলছে, আল্লাহ তুই দাঁড়াতে পারছি না তো, দাঁড়াতে পারছি না। আল্লাহ বলছে আবারও ওঠ। আল্লাহ দেখাচ্ছে আপনাকে, আবার দ্বিতীয়বার উঠে দাঁড়ালো, ফের ছটক টক করে কাঁপছে, আবার পড়ে গেল। তৃতীয়বার উঠে আস্তে আস্তে করে মায়ের হাতের পিছনে দুধের বোটা থেকে মুখ লাগিয়ে টানছে। আল্লাহকে আবার বলছে, আল্লাহ দুধ আসছে না তো, টানছি তো দুধ আসছে না। আল্লাহ উপর থেকে বলছে, তোর মায়ের প্রথম বাচ্চা ডেলিভারি হয়েছে, দুধের লাইন ক্লিয়ার হয়নি, দুই একবার করে চুষবি আর এইরকম করে তোর মায়ের বাঁটে গিয়ে গুতা মারবি। বাছুর গুতা মারে কি মারে না? হ্যাঁ, এটা কে শিখিয়েছে ওকে গুতা মারতে হবে? কে কে বাড়ির মালিক? কে শেখালো? আল্লাহ 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 শিখিয়েছে। ও উঠলে দুধ পান করবে এটা নাই বুঝলাম, কিন্তু তুই একবার চোষার পরে গুতা মারতে হবে এরকম করে কে বলে দিল ওকে? আল্লাহ বলে দিল। যে সমস্ত হিন্দু মুসলিম যৌন খ্রিস্টানি বুঝি হাড়ি চুয়ার চামার বাগদি ছুতোর মেতর পৃথিবীর যে ধর্মাবলম্বী মানুষ যারাই বলছে আল্লাহ বলে কেউ নাই, আসলে তারা গরুর থেকে নিকৃষ্ট। তারা এইটা দেখে বোঝা যায় না যে আল্লাহ বলে একজন কেউ আছে? বোঝা যায় না যেটা কে ওকে প্র্যাকটিস দিল, কে ওকে শেখালো? আল্লাহ আকবার। শুধু এই নয়, কিছুদিন আগে সুন্দরবন গেছিলাম বেড়াতে। সুন্দরবনে 3 দিন ছিলাম। সুন্দরবনে 3 দিন থাকার পরে কোটি কোটি রকমের গাছ সুন্দরবনে দেখলাম, কিন্তু একটা আমের গাছ দেখতে পেলাম না। মা বোনেরা আপনারা সামনের দিকে এগিয়ে এগিয়ে বসুন। পিছনে অনেক মা বোন দাঁড়িয়েছেন, তাদেরকে বসার সুযোগ করে দিন। পিছনে অনেক মা বোন দাঁড়িয়েছেন, তাদেরকে বসার সুযোগ করে দিন। সকলে সুষ্ঠুভাবে বসুন। একটা আমের গাছ দেখতে পেলাম না। 3 দিন থাকলাম সুন্দরবনে, একটা আমের গাছ নেই। আল্লাহু আকবার। একটা বেদানার গাছ নাই, একটাও খাজুরের গাছ নাই, একটাও কমলার গাছ নাই। আমি লঞ্চের উপরে নামাজে সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বললাম, রব্বুল আলামিন, তুমি যে আছো এটা যেন অন্যায় করে কেউ বিশ্বাস করুক না করুক, আমি আজকে বিশ্বাস করে নিলাম যে তুমি আছো। তোমার যে এত কারিশমা, এগুলোকে দেখেও যারা বিশ্বাস করে না, বন্ধুরে আমার কোটি কোটি রকমের গাছ দেখতে পেলাম। এই গাছগুলোতে একটাও ফলের গাছ নাই, অথচ মুর্শিদাবাদের চকমোহরমে তুমি আমের গাছ দিয়েছ, লালগোলাতে লিচুর গাছ দিয়েছ, জামের গাছ দিয়েছ, তালের গাছ দিয়েছ, নারকেলের গাছ দিয়েছ, তুমি আরো অন্যান্য ফলের গাছ দিয়েছ, কিন্তু সুন্দরবনে একটাও ফলের গাছ নাই। এই কারণে নাই, এখানে মানুষ বাস করে না, এই কারণে এখানে একটাও ফলের গাছ তুমি দাওনি। কিন্তু চকমোহরমের মাটিতে মানুষ বসবাস করে, আমি মানুষকে ভালোবাসি, এই জন্য যত নিয়ামতদার ফলগুলোকে তুমি উপরের ভাগে দিয়েছ, কিন্তু সুন্দরবনের মাটিতে মানুষ বাস করে না বলে তুমি একটাও ফলদার গাছ তুমি তৈরি করনি। আল্লাহ বলছে আমি নাই, এগুলো দেখেও তোদের বিশ্বাস হয় না? এই যে আমি দুটো কথা বললাম, এইগুলো নিয়ে আপনি যদি চিন্তা ভাবনা করেন, আপনি আল্লাহকে খুঁজে পাবেন না? পাবেন। মোহাম্মদ আবার কত দামি লোক যে ওকেও ভালোবাসা লাগবে? মোহাম্মদ আবার কত দামি লোক যে ওকেও ভালোবাসা লাগবে? আল্লাহু আকবার। ভালোবাসা লাগবে। উনি এমন একজন মানুষ, আল্লাহু আকবার, এমন একজন মানুষ, নিজে ইচ্ছায় কোনো কথা বলতেন না। লোকটা বলতেন, কোনো কথা বলতেন নিজে ইচ্ছায় বলতেন না। আপনারা জার্সি বুঝেন? জার্সি বুঝেন? হাইব্রিড যেটা বলছে বুঝেন তো? হ্যাঁ বুঝেন। এই হাইব্রিড জার্সি যেটা মদিনার এত খাজুর উৎপাদন হয়, তার রাস্তা দিয়ে আল্লাহ রাসূল হাঁটছেন, দেখছেন যে কিছু কিছু মানুষ খাজুরের পুরুষ ফুল আর মহিলা ফুলদের সংস্পর্শে পরাগ ঘটাচ্ছে। আল্লাহ রাসূল বলছে, এগুলো কেন করছো তোমরা? বলছে, হুজুর এতে খাজুর বেশি হয়। তা ভালো, এগুলো আবার করে, ছেড়ে এগুলো আজে বাজে সব সাহাবা একরামগণ ছেড়ে দিলেন। তা আল্লাহ রাসূল যখন তিনি খাজুরের
মানে মাল আদায় করছেন, তখন বলছে তোমার কত মন ছিল গত বছরে? বলছে হুজুর 30 মন ছিল, এবার 20 মন হয়েছে। তোমার বলছে 40 মন ছিল, এবার 30 মন হয়ে গেছে। বলছে কেন খেজুর কমে গেল? একজন বলছে হুজুর আপনি যে ফুলে ফুলে ঘটাতে মানা করে দিলেন, এই কারণে মনে হয় খেজুর সব গাছে কমে গেছে। আল্লাহ রসুল বলছে ওটা আল্লাহর কথা ছিল না, ওটা আমার একটা পরামর্শ ছিল। যদি ওই কারণে ফল কমে যায়, তোমরা আগামীতে অবশ্যই ওই পরাগার ঘটাবে। তার মানে বোঝা গেল পৃথিবীর একজন মাত্র মানুষ যিনি নিজে কোনো কথা বলেননি, আল্লাহু আকবার। আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, গ্রামের পঞ্চায়েত পর্যন্ত রাতের অন্ধকারে যেগুলো করে এগুলো মিডিয়ারা দেখায়, পেপার পত্র পত্রিকায় দেখায় না। কিন্তু পৃথিবীতে একজন মাত্র মানুষ এসেছিলেন, রাতের অন্ধকারে স্বামী স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে কেমন মেলামেশা করেছেন, তিনি স্ত্রীদের সঙ্গে কেমন রাতে জড়িয়ে ধরে শুয়েছেন, যিনি এটা পর্যন্ত বলতে দ্বিধাবোধ করেননি, করেছেন। হাদিস তার প্রমাণ রয়েছে। পৃথিবীর এক বিশাল পণ্ডিত, বিশাল দার্শনিক, বিশাল বৈজ্ঞানিক, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঠিন মানুষ, এই মানুষটাকে কতটা ভালোবাসা লাগবে আর আল্লাহ রাব্বুল আলামিনকে কতটা ভালোবাসা লাগবে, এই ব্যাপারে দুই চারটে কথা আমি কোরআনের আয়াত দিয়ে বলবো। পৃথিবীতে অনেক ভালোবাসার জিনিস আছে রে। মানুষ অলংকারকে ভালোবাসে, সোনা গয়না ভালোবাসে না, বাসে। মানুষ জমি জায়গাকে ভালোবাসে, বাসে কি বাসে না, বাসে। মানুষ নিজের সন্তানকে ভালোবাসে, বাসে কি বাসে না, বাসে। কিন্তু কোন কোন জিনিসের থেকে বেশি ভালোবাসা লাগবে আল্লাহ এবং তার রাসূলকে, সেটা বলে দিই। একটা একটা করে মন দিয়ে শুনবেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাওনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সারা পৃথিবীতে সোনা দানা চাঁদি হীরা মুক্তা টাকা পয়সা বিল্ডিং বালাখানা জমিন জায়গা খেতি বাড়ি বাগান পুকুর আপনার যাই থাক না কেন, রব্বুল আলামিন সারা পৃথিবীতে যত প্রেম ও ভালোবাসার জিনিস আছে তার এক নম্বরে সিরিয়ালে রেখেছেন আবাউকুম। এই পৃথিবীর মানুষেরা তোমরা তোমার পিতা মাতাকে যত ভালোবাসো তার থেকে বেশি ভালোবাসা লাগবে আমার আল্লাহকে, আমার নবীকে, আর তার রাস্তায় জিহাদ করাটাকে। বেশি ভালোবাসা লাগবে কাকে? সারা পৃথিবীর তাহলে সব থেকে ভালোবাসার জিনিসকে বাপ মা, তাই না? কি জামানা এলো, ওসাব কালে দেখো ব্যথা জননীর, ওসাব কালে দেখো ব্যথা জননীর, যে ব্যথাই ঘুম নাই পাড়া পড়শির, আশার খায় বারে বারে জননী আমার, মরিব না বাঁচিব গো দেখি বারে বার, অঝর ক্লান্তর পরে গভীর রাতেতে বাচ্চা প্রসাদ করে দিল দুনিয়াতে, সোনার টুকুরার মুখখানি দেখে নয়ন জুড়িয়া গেল জননীদের। আল্লাহু আকবার। আজকে আশ্চর্য বিষয় হচ্ছে এটা, আপনার মা আপনাকে একটা ছোট্ট পেটের মধ্যে জায়গা দিয়েছিল, দিয়েছিল কি দেয়নি? দিয়েছিল। আপনি আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন কি ছিলেন না? আল্লাহু আকবার।
আর আজকে আল্লাহ অনেক টাকা দিয়েছে হয়তো আপনার, সে গরু চুরি করে হোক আর ডাকাতি করে হোক আর কারোর জমি ফাঁকি দিয়ে হোক, আল্লাহ অনেক টাকা দিয়েছে আজকে আপনার। ওই মায়ের আর জায়গা হয় না বাড়িতে, হয় না। স্বামী স্ত্রী দুজনা থাকে অন্য ঘরে, আর আব্বা মা ওই সাইডে একটা বেড়া লাগানো ঘর করা আছে বাঁশের, ওই ঘরটাতে থাকে। বলছে বুড়া হয়ে গেছে, পেচ্ছা পায়খানা করবে, ঘর বাড়ি নোংরা করে দিবে, তো ওই জন্য আব্বা মা সাইডে রেখে দিয়েছি। এরকম নাই ভদ্র ছেলে সমাজে? আছে? আপনাদের এলাকাতে নেই, আমাদের দিকে আছে। আপনাদের এলাকায় থাকে সব, প্রতি গ্রামে গ্রামে মাদ্রাসা মৌলভী সাহেবের শেষ নাই। আপনাদের দিকে আছে এরকম? আল্লাহু আকবার। এইটুকু মায়ের পেটে আপনার জায়গা হয়েছিল, কিন্তু আজকে আপনার বিশাল রাজপ্রাসাদে আপনার মায়ের জায়গা হয় না, হয় না। আল্লাহু আকবার। মা কেমন, আব্বা কেমন, সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস ছিল আল্লাহ নিজে তাদেরকে 1 নম্বরে জায়গায় রেখেছে। আল্লাহু আকবার। আপনি বাসে করে যাচ্ছিলেন এখান থেকে বহরমপুর নানার বাড়িতে গেছিলেন, আপনার বয়স তখন 1.5 বছর। বাসে উঠেছেন, বাসে ভিড়, লোক একেবারে গুটাগুটি করছে। আপনার মা আপনাকে নিয়ে বোরখা পরে, পাড়া গ্রামের মেয়ে তো, বা ওড়না জড়িয়ে আপনাকে কোলে করে গরমের দিনে আপনার মা চরম সুন্দরী, ঘেমে গোটা শরীর দিয়ে ঘাম ঝরছে। কন্ট্রাক্টর আপনার মাকে দেখে মনে দয়া হয়ে বলল, আপনি একটু এই সিটটাতে বসবেন। আপনার মা বসে গেল যেমন, আর আপনি তখন আঁচল ধরে টানছেন আর ব্লাউজ ধরে টানছেন আর বলছেন, আম্মা দুধ খাবো, মা দুধ খাবো গো, দুধ খাবো। আপনার মায়ের বয়স তখন মিনিমাম 30 বছর। কত সুন্দরী। বাসে যুবক ছেলেরা তো অবাক দৃষ্টিতে আপনার মায়ের দিকে তাকিয়ে আছে। বারবার বলছে, মা দুধ খাবো, দুধ দিলে কি বলো। একবার চুল ধরে টানছে, একবার ব্লাউজ ধরে টানছে, একবার শাড়ি ধরে টানছে। মা সহ্য করতে না পেরে ওড়নাটা আস্তে আস্তে করে বুকে এরকম এক হাত দিয়ে ধরে, আর এক হাতে আপনাকে এরকম করে আদর করে বলছে, আব্বু দুধ খেয়ে নাও। ব্লাউজের বোতামটা একটা একটা করে খুলে দিয়ে বাসে শয়ে শয়ে মানুষের সামনে জননী বুকের ব্লাউজ খুলে দিয়ে বলছে, আব্বা তুমি দুধ খেয়ে নাও। এরকম দিন আপনার জীবনে এসেছিল? মনে পড়ে সেই দিনের কথা? মনে পড়ে না? আজকে আপনার আব্বার বয়স 60 বছর, 70 বছর, চোখে কম দেখে, কানে কম শোনে। ভাত দিয়েছেন পালা সিস্টেমে খেতে দেয়। আপনাদের দিকে আছে? বড় ছেলে 3 দিন, ছোট ছেলে 3 দিন, মেজো ছেলে 3 দিন, পালা সিস্টেমে দেয় না? দেয়। বড় বৌমা ভাত দিয়েছে, চোখে কম দেখে, তরকারির বাটির সামনে দিয়ে একটা মুরগির বাচ্চা বারবার হেঁটে হেঁটে যাচ্ছে। তো বৌমাকে জিজ্ঞাসা করছে, মা এটা কি গো, কি বারবার যাচ্ছে সামনে দিয়ে? ওর বড় ছেলে বলছে, আব্বা এটা মুরগির বাচ্চা গো। তা আবার মুরগির বাচ্চাটা যাচ্ছে বারবার। দ্বিতীয়বার জিজ্ঞেস করছে, দাদা আব্দুল্লাহ এটা কি গো, এটা কি? বলছে, আবার মুরগির বাচ্চা। কানে শুনতেও পায় না, চোখে দেখতেও কম পায়। তৃতীয়বার আবার জিজ্ঞেস করছে, শুনতে পায়নি তো। বেটা কি রে, এটা সামনে দিয়ে যাচ্ছে। তখন বলছে, সালা বুড়াটা মরে না কেন? হ্যাঁ, বারবার জিজ্ঞেস করছে, বলছে মুরগির বাচ্চা, তুমি কি শুনতে পাও না? বৌমা বলছে, এত লোকের মরণ হয়, তোমার হয় না? বৌমারা বলে, কি বলে না? বন্ধুরে আমার, আপনার বয়স যখন 1.5 বছর ছিল, আপনি লালগোলায় গিয়েছিলেন আপনার আব্বার সঙ্গে, সাইকেলের সামনে বসেছিলেন। আপনি জিজ্ঞাসা করছিলেন, এটা কি গাড়ি? আব্বা বলছে ট্যাক্সি। বলছে, আব্বা এটা কি গাছ? বলছে আমের গাছ। বলছে, আব্বা এটা কিসের গাছ? বলছে এটা কমলা লেবুর গাছ। আব্বা এটা আমার কে হয়? বলছে আমার ফুফুতো ভাই, খালাতো ভাই। আব্বা এটা কে হয়? বলছে এটা তোমার খালার মেয়ে। আব্বা এটা কি মিষ্টি? বলছে এটা রসগোল্লা। আব্বা এই সবজিটার নাম কি? বলছে ভেন্ডি। আব্বা গো ওই সাদা সাদা এগুলো কি? বলছে মুড়ি। লালগোলা যাওয়া থেকে নিয়ে আসা পর্যন্ত 1000 প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন আপনি আপনার বাপের। আপনি নানির বাড়ি যাবার সময় আপনার মায়ের 1000 প্রশ্ন করেছিলেন, মা এটা আমার কে হয়? মা আমি এটা কি খাবারের নাম? মা এই বাসটা কোথায় যাবে? মা এই রাস্তাটা কি
চলে যাবে। জননী একদিনও যেন অসহ্য হয়ে বলেনি যে বেটা তোকে বলবো না, মা তোকে বলবো না, বাপ কোনদিন বলেনি বেটা তোকে বলবো না। ও পৃথিবীর জওয়ান যুবকেরা, ও চক্রহরণের ভাইরা, ভালো করে শুনে রেখে দেন। মহান আল্লাহ বলেন, হে নবী, সারা পৃথিবীর মানুষকে আপনি বলে দিয়ে দেন, সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে তার মধ্যে 1 নম্বরকে ভালোবাসতে হবে তার আব্বা এবং তার মাকে। মাথায় থাকবে? আব্বা মাকে ভালোবাসা লাগবে, মাথায় থাকবে তো? মাথায় থাকবে না, মরিসা আমার বহু যা বলে তাই। 17-18 বছরের বাপ মায়ের সংসারে থাকলো, 20 বছর পর্যন্ত মা খুব ভালো ছিল, বিয়ে দিয়েছে। 2 দিন পরে ঘুম থেকে সকালবেলা উঠে বলছে, মা কি হলো বেটা? বলছে, বড় 2টো হাঁড়ি, ওই 2টো আমাদেরকে একটা দিয়ে দাও, আর ওই গ্যাসের 2টো সিলিন্ডার আছে, একটা আমাদেরকে দিয়ে দাও। বলছে, কেন? বলছে, তোমরা লোক খুব জুতেন না। আরে 22 বছর তুই আমার সংসারে থাকলি, আর আমি লোক খারাপ হয়ে গেলাম 2 দিনে। অনেক থানার বড় বই চলে এসেছে তো, রাতের বেলা ইনফরমেশন দিয়ে দিয়েছে সব। একটা স্কুলের মাস্টার 8 ঘন্টা ছাত্রকে ক্লাস করে যা না বোঝাতে পারে, সারা রাত যদি আমি বক্তব্য দিই যা না বোঝাতে পারবো। এক বিছানায় যদি একটা মেয়ে তার স্বামীকে পেয়ে যায় তো 5 মিনিটে ওর মাথা তার কেটে দিবে। কি ঠিক বলছি কিনা? শুধুই বলবে, তুমি যা ইনকাম করে আনো না, তোমার মা তোমার বড় বোনদেরকে দিয়ে দেয়। তুমি যা টাকা কামাও বাহিরে লেবার খেটে, সব তোমার মেজো বহিনকে দিয়ে দেয় তোমার মা। চিনো, সারা জীবন বেটি 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 করছে। তুমি কালকে ভিন্ন হয়ে যাও, সংসার আলাদা করে দাও। তো সকালবেলা উঠে বলছে, আব্বা তুমি লোক ভালো নয়, ঠিক আলাদা খবর নেই। এখন ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে। তুমি যেখানেই যাও না কেন তোমার আব্বা মাকে প্রাধান্য দেওয়া লাগবে। কি মা কেমন জিনিস আপনাকে একটা গল্প বলি, এই গল্পটার মাধ্যমে আপনি একটা চূড়ান্ত জ্ঞান পেয়ে যাবেন। আল্লাহু আকবার। হয়তো গল্পটা কোথাও না কোথাও বলেছি, তারপরেও আপনাকে শোনা লাগবে। অনেক মানুষ তো শোনেনি, শোনা লাগবে আপনাকে। একটা গ্রামে একটা কুয়ো ছিল, কুয়ো বুঝেন? আগেকার দিনে কুয়ো ছাড়তা। একটা গ্রামে একটা কুয়ো ছিল, সেই কুয়োতে একটা মেয়ে বালতি করে পানি তুলতে গেছে, বুঝলেন? বালতি ডুবিয়ে দিয়েছে। মা আর আব্বা কেমন সেটা বলছি, দড়ি ধরে টানছে, তা দড়িটা কেটে গেছে, বালতি নাই। মেয়েটা টানতে টানতে মাকে এসে বলছে, মা বালতি নাই গো, বালতিটা কেটে পড়ে গেল। বলছে, দেখি পাগলি কোথাকার, আমি যাই। ওর মা গেল বালতি নিয়ে, আস্তে আস্তে করে বালতিটা কুয়োর পানিতে নামিয়ে দিল। মা দড়িটা টেনে দেখছে মায়েরও বালতি নাই, কেটে গেছে। মায়েরও বালতি নাই, কেটে গেছে। ওর মা এই খবরটা পাড়ার আর একটা লোককে দিয়েছে, সেই লোকটা গিয়ে বালতিটা নামিয়েছে, তার বালতিটাও কেটে গেছে। গ্রামের মোড়লের কাছে গেছে খবর যে যে বালতি নামায় তার বালতি কেটে যায়। মোড়ল বলছে, আজে বাজে সব ফালতু গুজব ছড়াচ্ছ, করোনা ভাইরাসের মতো, ওইসব করিও না, সব কিছু নেই, বদমাইশ কোথাকারে। এখন মোড়ল গিয়ে বালতি ফেলেছে, মোড়লেরটাও কেটে গেছে, বুঝলেন না? মোড়লেরটা যখন কেটে গেছে, মোড়ল মাথা চুলকে আছে, কিছুই তাহলে একটা হয়েছে। তা মোড়ল তো আরবি জ্ঞান টান নেই, লালগোলাতে গেছে, গিয়ে প্ল্যাটফর্মে দেখছে একটা লোক হাতটা দেখে তাবিজ মাদুলি দিচ্ছে। তা ও গিয়ে ওই লোকটাকে গিয়ে বলছে, মোড়ল ভাই, আমাদের গ্রামে একটা কুয়ো আছে, তো এরকম ব্যাপার, যে বালতি নামাচ্ছে বালতি কেটে যাচ্ছে, ঘটনা কি? ও হাতটা দেখে বলছে, গ্রামের 7 জন লোক মারা যাবে 3 দিনের মধ্যে। কুয়োর ভিতরে একটা দক্ষিণ আফ্রিকার ভূত এসে নেমে গেছে। বলছি, বুঝতে পারছেন না? তো বলছে, মরবে কারা? বলছে, যারা গ্রামের দায়িত্বশীল লোক, এরম 7 জন লোক মরবে। মোড়ল দেখছে, তাহলে আমি পটল আগে তুলবো। ওতে ভয়ে মাথা খারাপ। আচ্ছা বলুন, এই সংবাদ দিলে আর কোনো মাথা কাজ করবে? বিদেশের ভূত, দক্ষিণ আফ্রিকার। তো যে ভূত কি করে তাড়ানো যাবে? বাপ আর মা কেমন সেটা বলছি, আপনি হাসিয়েন না। ভূত কেমন করে তাড়া যাবে? বলছে 15,000 টাকা লাগবে, 2 দিনের মধ্যে ভূত পালাবে। মানে ভিসা পাসপোর্ট এখন বর্ডার বন্ধ, যেতে দেরি হবে, 2 দিনের মধ্যে চলে যাবে। গ্রাম থেকে চাঁদা তুলে 15,000 টাকা ওকে দেওয়া হলো, 15,000 তাবিজ দিয়ে দিল। 2 দিন পরে আবার বালতি নামাবে, 2 দিন পরে আবার বালতি নামানো হলো।
গ্রামের মোড়ল বালতি নামিয়েছে, বালতি আবার কেটে গেল। আরেকজন এসে বালতি নামালো, বালতি আবার কেটে গেল, কাজ হয় না। মোড়ল তখন বলছে এই রোজার কাছে গেলে হবে না, আরো বড় কারোর কাছে যেতে হবে। আর একটা লোকের কাছে গেছে, সে বলছে দক্ষিণ আফ্রিকার বলে ভুল করেছে, এটা জার্মানের ভুল, দক্ষিণ আফ্রিকার না, এটা জার্মানের। একে তাড়াতে গেলে 35,000 টাকা লাগবে, একদিনের মধ্যে ভূত পালিয়ে যাবে। 35,000 টাকা ছেড়ে নিল। একদিন পরে বালতি নামানো হলো, আবার বালতি কেটে যায়, বালতিতে কিছুই ওঠে না। বন্ধুরে আমার, তখন মোড়ল দেখছে সব কিছু নয়, নিশ্চয়ই কিছু রটে তো কিছু বটে। মোড়ল গ্রামের সব লোককে ডেকে বলছে, কোন একজন সাহসী লোক আছো যে কুয়ার ভিতরে নেমে দেখতে পারবে যে কি আছে? আচ্ছা বলুন তো, এত ভূতের নাম বলার পরে আপনারা কেউ নামবেন? হাত তুলুন তো একজন, কেউ নামবেন? একজন আছে সাহসী লোক, নামতে পারে, বুঝলেন না? গ্রামের একটা সাহসী ছেলে বলছে আমি নামবো। মোড়ল একটা শর্ত আছে, বলছে কিসের? বলছে আমি নামবো। কেমন করে? বলছে কেন দড়ি ধরে নামবা? বলছে ওই দড়িটা উপরে ধরে রাখবে কে? বলছে আমি ধরে রাখবো। মোড়ল বলছে আমি, বলছে না আমি তোমাকে বিশ্বাস করি না, আমি প্রধান বাবুকে বিশ্বাস করি না, গ্রামের ধনী লোককে বিশ্বাস করি না। এই দড়িটা যদি আমার আব্বার মা যদি ধরে তাহলে আমি নামবো, তাছাড়া নামবো না। বন্ধুরা আমার, মোড়ল বলছে তোমার আব্বা মা বুড়া বুড়ি মানুষ, দুজন দড়ি ধরে রাখতে পারবে না, আমাদেরকেও ধরা লাগবে। বলছে আব্বা মা ধরবে, তার সাথে সাথে তোমরাও ধরবে, তাহলে আমি নামবো। আস্তে আস্তে উপর থেকে দড়ি ধরা আছে, ছেলেটা নিচে নেমে গেল। নেমে যাওয়ার পরে দেখছে যেন তার ভিতরে একটা বুড়ো বানর পড়ে আছে। আম গাছে জাম গাছে ঘোরাফেরা করার সময় পড়ে গেছে। বানর বালতিতে উঠে দড়িটা দাঁত দিয়ে কেটে দেয়, ও তো বোঝে না এটা দড়ি, বোঝে না। বানরটাকে কাঁধে করে তুলে নিয়ে কুয়োর ভিতরে ছেলেটা বলছে পেয়ে গেছি, মাল পেয়ে গেছি। মোড়ল উপর থেকে লাইট মেরে দেখছে ওরে বাবা সাংঘাতিক ভূত। মোড়ল দড়ি ছেড়ে পালিয়ে গেল, মাঠে মাঠে ছুটছে। গ্রামের কোটিপতি মাঠে মাঠে ছুটছে, কিন্তু বুড়ো মা আর বাপ দুজনা দাঁতে করে হাতে করে দড়িটা ধরে আছে, ছেড়ে যেতে পারেনি। আস্তে 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 করে ছেলেটা অক্লান্ত পরিশ্রমের পরে উপরে উঠে গেল। মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলছে বেটা তুই ফিরে এসেছিস। মোড়ল পালিয়ে গেল, গ্রামের পঞ্চায়েত পালিয়ে গেল, কোটিপতি পালিয়ে গেল, হারের সাহেব পালিয়ে গেল, মাস্টার পালিয়ে গেল। গ্রামে মিটিং ডাকা হলো। মোড়ল বলছে একটা সোনার পদক উপহার দেওয়া হবে ওই ছেলেটাকে। ছেলেটাকে ডেকে আনা হলো। আব্দুল্লাহ, তুমি একটা সাহসী কাজ করেছো, এই জন্য তোমাকে প্রাইজ দিতে হবে। প্রাইজটা নেওয়ার পরে আব্দুল্লাহ বলছে মোড়ল শুনে রেখে দাও, তুমি 1 নম্বরের চিটিংবাজ ধাপ্পাবাজ বদমাইশ, আমি জানি বিপদের বন্ধু তুমি আমার হবে না। ও গ্রামের পঞ্চায়েত তুমি বিপদের বন্ধু হবে না। সারা পৃথিবীতে যদি বিপদের যদি কেউ বন্ধু থাকে তাহলে আব্বার মা ছাড়া আর কোন বন্ধু পৃথিবীতে নাই। আপনি 3 মাস ক্যান্সার রোগে আক্রান্ত, ডাক্তার বলেছে আর বাঁচবে না। আপনার স্ত্রী দেখবেন অন্য জায়গায় ফোনে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যাবে। আপনার শ্বশুর আর শাশুড়ির সঙ্গে যোগাযোগ করে নেবে, মা একটা ভালো ছেলে দেখো। শ্বশুর শাশুড়ি যুক্তি করবে, মেয়েটাকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিতে হবে, ঠিক কিনা বলুন? করলে কি করবে না? ডাক্তার যখন বলে দিলে 3 মাস আর বাঁচতে পারে, তারপরে বাঁচবে না। আপনার স্ত্রী কটলাইন জুড়বে কি জুড়বে না? জুড়ে দিবে। বন্ধুরা আমার, আপনার স্ত্রী চাইবে কবে মরবে, কবে মরবে, কখন মরবে। আপনি 3 মাস কেন 30 বছর যাবৎ যদি বিছানায় পড়ে থাকেন, আপনার গায়ে যদি বড় বড় পোকা হয়ে যায়, তবু আপনার মা কোনদিন বলবে না যে আমার বেটাটা মরে না কেন। জীবনে বলবে? জীবনেও কোনো মা বা বাপ বলতে পারবে যে আমার বেটাটা মরে না কেন? আল্লাহ ওই জন্যই বলছেন পৃথিবীর নারী পুরুষ শোনো, সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে আবার তোমার আব্বা মায়ের থেকে ভালোবাসার জিনিস আর কিছু নেই। ও আবানাও তোমার বেটার তোমার বেটি বড় আদরের জিনিস। বেটা বেটি আদরের নয়, খুব আদরের জিনিস। তোমার ভাই তোমার আদরের জিনিস।
সম্পর্ক ভালো আছে আছে? সমাজে চেক করলে 95টা ভাই ভাই অশান্তি, কথাবার্তা নেই। কিন্তু আল্লাহ যে এখানে বলেছে যে ভাই ভালোবাসার জিনিস, এই কথাটা বাস্তবে মিল খাচ্ছে বর্তমানে। কি করে ভাইকে গর্ততে ফেলা যায় এই চিন্তা ভাবনা তো রাতে ঘুম হয় না। হ্যাঁ, বড় ভাই ছেলেটা চাকরি পেয়েছে, ছোট ভাই বদদুয়া করে। ছোট ভাইয়ের ছেলেটা ভালো র্যাঙ্কে উঠে গেছে, বড় ভাইয়ের দেখে খুব জ্বালা ধরে, পরের কাছে দুর্নাম করে। ও অত ধনী হয়েছে কেন জানিস? ওই যে কি, ওই যে জাল নোটের ব্যবসা করে। আদেও কিছুই নাই, আদেও কিছু নেই, আল্লাহকে দিয়েছে বলে হয়েছে। পৃথিবীতে ভাই ভাইয়ের সম্পর্ক মহব্বতের জিনিস কিনা? এটা মহব্বতের জিনিস। আল্লাহু আকবার। কোন মুমিনের সঙ্গে কথা না বলে থাকতে পাবে না। আর আমাদের আল্লাহু আকবার, একই ঘরে মাঝখানে ভাগ করা, পার্টিশন দেওয়া। মনে হয় এমন করে বাস করে যে এদের মতো শত্রু আর পৃথিবীতে ওর আর কেউ নাই। একটা ভাই ভাই গল্প বলি, লুঙ্গি ঠিক করে বসবেন কিন্তু। বুঝলেন কি বলতে চেয়েছে? ভাই ভাই বর্তমানে কেমন চলছে? আল্লাহ যে বলছে ভাই ভাই মহব্বতের জিনিস, আর আমাদের কেমন চলছে? এই গল্প মনে হয় অনেকবার বলেছি, তবে তবুও বলা লাগবে, পরিস্থিতিতে এসে গেছে যখন। একটা লোকের একটা গাই গরু আছে, বুঝলেন, খুব দামি গরু। গাই গরুটা তার প্রতিদিন 15 কিলো দুধ হয়। তার ছোট ভাইয়ের একটা গাই গরু আছে, তার প্রতিদিন 4 কিলো 5 কিলো দুধ হয়। তা যার গায়ের 5 কিলো দুধ হয়, ওর বউ ওকে বলছে, স্বামীকে, তুমি কি ঢং করতে নামাজ পড়ো, কেন মসজিদে দোয়া করতে পারো না যাতে তোমার বড় ভাইয়ের গরুটা মরে যায়? এই দোয়াটা করতে পারো না? কি বুঝতে পারছেন না? এখন ওর ছোট ভাইটা তো খুব টেনশনে, ও দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ যে কোনো প্রকারে আমার ভাইয়ের গরুটা মেরে দাও। পাশাপাশি গোয়াল ঘরে আসে বাঁধা, আর প্রতিদিন একই গোয়ালা গাই দুইতে আসে। আমার বউ দেখে সহ্য করতে পারে না, আল্লাহ যেমন হোক করে ওকে শেষ করে দাও। 4-5 দিন দোয়া করছে, ওর বউ আবার বলছে, দোয়া করছো তো? বলছে প্রতিদিন দোয়া করছি। বলছে গাই মরে না কেন? আমার তো আর জ্বলন সহ্য হয় না। বুঝলেন না? লোকটা একদিন দোয়া করছে, রব্বানা আতিনা, আল্লাহ যেমন করে হোক তুমি আমার বড় ভাই গাইটাকে মেরে দাও না, আমার বইয়ের জ্বলন আর সহ্য করতে পারছি না। এই দোয়া চালু আছে। তার মেয়েটা পিছনে দাঁড়িয়েছে, বলছে, আব্বু তাড়াতাড়ি বাড়িতে আসো, গাই মরে গেছে, তাড়াতাড়ি এসো। ওর বাপ ভেবেছে তাহলে দোয়া কবুল হয়েছে আজকে, বউ তাহলে খুব ভালোবাসবে। বাড়ি এসেছে, ওর বউ বলছে, কেমন দোয়া করলা? আমাদেরই গাইটা মরে গেছে, তোমার ভাইটা জিতে আছে, ঠিকই আছে। বলছে বুঝতে পেরেছি, দোয়া কি কবুল হয়েছে। পাশাপাশি গোয়াল ঘর তো, মানে যে ডান কবজের ফেরেশতা ছিল, মাল গোয়াল ঘরটা চিনতে ভুল করেছে। বুঝতে পারছেন না? এসেছিল ঠিক জায়গাতে। এখন ঘটনা আমাদের ভাই ভাই সম্পর্কে এরকম কি না? এরকম তো সব ভাই এরকম। আল্লাহ বলছেন, আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, পৃথিবীতে তোমার ভাই তোমার ভালোবাসার জিনিস, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী তোমার প্রেমের জিনিস। স্ত্রীর সঙ্গে অসৎ ব্যবহার করিবে না। বিশ্ব নবী বলেছেন, যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে খারাপ, সে পুরুষ মানুষ আল্লাহর দরবারে খারাপ। আল্লাহর নবী বলেছেন, স্ত্রীদের সঙ্গে এত প্রেম, এত ভালোবাসা ছিল, এত মহব্বত ছিল, আপনাকে তেমন করা লাগবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে যদি ভালো হয়, আল্লাহর নিকটে ভালো হয়ে যাবে। আল্লাহ বলছেন, আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, তোমার নিকট আত্মীয় স্বজন তোমার ভালোবাসার জিনিস। ওয়া আমওয়ালুন তারাক্তুমুহা, তোমার উপার্জিত সম্পদ হলো তোমার মাল। তোমার উপার্জিত সম্পদ হলো তোমার ভালোবাসার জিনিস, মাল। অতিজারাতুন তাকশাউনা কাসাদাহা, এমন একটা ব্যবসা তুমি করো যে ব্যবসা ছেড়ে নামাজ পড়তে গেলে কাস্টমার কেটে যাবে, বেচা কেনা কম হয়ে যাবে। এইরকম ভয় যদি থাকে তোমার, সে ভালোবাসার ব্যবসা
সমস্যা বলে নিশ্চয়ই তুমি নামাজ পড়তে যেতে পারছো না, ইনকাম কমে যাবে, কাস্টমার কমে যাবে, এই ভয়ে তুমি যেতে পারবে না। আল্লাহ বলছেন আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা। তোমার বাড়ি হলো তোমার নিয়ামত, তোমার ভালোবাসার জিনিস। ওয়া মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছে এতক্ষণ যে ভালোবাসার জিনিসের নামগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, তার থেকে তিনটে জিনিসকে বেশি ভালোবাসা লাগবে। এক নম্বরে লাগবে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহকে ভালোবাসা লাগবে, ওয়া রাসূলিহি, আমার রাসূলকে ভালোবাসা লাগবে, ওয়া জিহাদুন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে ভালোবাসা মনে করতে হবে। এই তিনটে জিনিসকে ভালোবাসতে হবে। তার মানে সারা পৃথিবীতে বাপ মা আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর ভালোবাসার থেকে ভালোবাসা কটা জিনিসের লাগবে বেশি? তিনটে। এক, আল্লাহকে ভালোবাসা রাখবে। দুই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখতে হবে সবার থেকে বেশি। তিন, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে বেশি ভালোবাসা মনে করতে হবে। কি এটা বলছি? আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে বেশি ভালোবাসা মাথায় রাখতে হবে। এইটা যদি আমরা না করি, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তোমরা অপেক্ষা করবে, তোমাদের উপরে আমার উপর থেকে আযাব চলে আসবে। করোনা বলুন, নার্গিস ঝড় বলুন, হারিকেন বলুন, ফানি বলুন, যাই বলুন না কেন, আল্লাহর যে সমস্ত আযাব গুলো আসছে, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, তোমার টাকা পয়সা পিতা মাতা সন্তান সন্ততি থেকে যতদিন না পর্যন্ত আমাকে আর আমার রাসূলকে আমার রাস্তায় জিহাদ করাটাকে ভালোবাসা না ভালোবাসতে পারবে না, মহব্বত করতে পারবে, আল্লাহ বলছে ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করবে, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আমার তরফ থেকে তোমাদের উপরে আযাব চলে আসবে। সারা পৃথিবীর কোন মানুষ আমার আযাব চলে এলে আর প্রতিরোধ করতে পারার ক্ষমতা নাই। আছে? কিছুদিন আগে একটা ঝড় উঠেছিল। কি ঝড়? কিছুদিন আগে ফণী ঝড় নাকি একটা ঝড় উঠেছিল। তো পেপারে লিখেছে রাজ্য সরকার ৩৫,০০০ পুলিশ মোতায়েন করেছে মোকাবেলা করার জন্য। তো মনে মনে হাসছি, পাগল কি আর গাছে ফলে? হ্যাঁ, পাগল কি আর গাছে হয়? ঝড় আসছে, এ বলছে আমি পুলিশ প্রশাসন ফোর্স মোতায়েন করেছি। ওই ফোর্সে কোনো কাজ হবে? আশ্চর্যজনক ব্যাপার। আল্লাহর আযাব চলে এলে কাজ হবে? আর কাজ হবে? হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কতটা ভালোবাসা লাগবে, আল্লাহর প্রতি কতটা মহব্বত করা লাগবে। একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে বললে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে যে আল্লাহকে এইভাবে ভালোবাসতে হয়। মদিনার আগে একটা নাম ছিল, নামটা কি? ইয়াসরিফ। ইয়াসরিফ আগে একটা মদিনার নাম ছিল। আল্লাহর নবী ওখানে আসার পরে হয়েছে জায়গাটার নাম মদিনা। তার নাম আগে ছিল ইয়াসরিফ। ইয়াসরিফ শব্দের অর্থ হচ্ছে কি? খাজুরের গাদা, খাজুরের স্তূপ, এটাকে ইয়াসরিফ বলা হয়। এখন ঘটনা হচ্ছে মদিনাতে এত বেশি খাজুর হতো, ওই জন্য এই জায়গাটার নাম হতো কি? ইয়াসরিফ। নবদ্বীপ বললে সবাই বলে ও হো হো হো, যে নবদ্বীপে দই হয়, দই বিখ্যাত ওই নবদ্বীপ। মিহিদানার নাম বললে মানুষ কি বলে? ও হো, বর্ধমানের মিহিদানা বলে না? বলে। তা আমরা বাইরে যখন থাকি, কোন শহরকে পরিচিতি ঘটাবার জন্য সেই শহরের কিছু উল্লেখযোগ্য বিষয়বস্তু আমরা মানুষের সামনে ধরি, ধরি না? যেমন আপনার বাড়ি যদি মালদায় হয় আর আপনি যদি এখন যান মুম্বাই, আপনার যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার বেঙ্গলে কোন জেলায় বাড়ি, আপনি বলবেন যে মালদা জেলার আম খুব বিখ্যাত। এটা বলবেন কি বলবেন না? বলবেন নিশ্চয়ই। ঠিক তেমন আপনাকে যদি কেউ
লালগোলা মানে ঠিক চিনলাম না। আরে যে লালগোলা থেকে লিচু আসে জানো না, খুব বেশি লিচু হয় ওই লালগোলা। ও আচ্ছা আচ্ছা, চিনতে পেরে গেছি। তো কিছু কিছু জিনিসের নামের ভিত্তিতে সেই জায়গার নাম মাশহুর হয়ে যায়, তাই না? ঠিক ইয়াসরিব মানে ওখানে এত পরিমাণে খাজুর হতো, এই খাজুরের কারণে জায়গাটার নাম হয়েছিল ইয়াসরিব। পাশাপাশি বাগান হয়ে ঝোড়ো বৃষ্টি হলে এর বাগানের খাজুর ওর বাগানে, ওর বাগানের খাজুর এর বাগানে, এটা হয় কি হয় না? পাশাপাশি যদি আমের বাগান থাকে এর বাগানের আম ওর বাগানে হবে, তো অস্বাভাবিক না? স্বাভাবিক। একটা বাচ্চা ছেলে, তার একটা বাগান আছে খাজুরের, খাজুরের বাগান আছে, ঝড় বৃষ্টির সময় খাজুর হটবট হয়ে যায়, পাশের বাগানের মালিকের সঙ্গে ঝগড়া বিবাদ হয়। এই কারণে বাচ্চা ছেলেটা একটা কৌশল করেছে যে আমি পাঁচিল দিয়ে ঘিরে নিব, তাহলে আর ঝগড়া ঝামেলা হবে না। যে বাচ্চা ছেলেটা প্রাচীরটা দিতে শুরু করেছে, দিতে দিতে একটা গাছ এইভাবে লেগে গেছে। কি বুঝতে পারছেন? গাছটা ওই বাগানের মালিকের। এখন এই বাচ্চা ছেলেটা গিয়ে বাগানের মালিককে ডেকে বলছে, ভাই বাগানের মালিক, গাছটা তুমি দয়া করে কেটে নাও, আমার প্রাচীরটা সোজা হবে না, আর নয় তুমি আমাকে বিক্রি করে দাও। বাগানের মালিক বলছে, না বিক্রি করবো না, আমি কাটবো, গাছ আমার যেখানে ওখানেই থাকবে, তোর কি করার আছে করে নিয়ে যা। এতিম বাচ্চা গরিব ছেলেটা মনে মনে ভাবলো, মদিনাতে যদি একজন হক বিচারক যদি থাকে, তাহলে একজন মানুষ আছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুটি গুটি পায়ে ওই ছেলেটা নববীতে গিয়ে আল্লাহর নবীকে ডেকে বলছেন, ওগো দয়ার নবী, আমি একটা প্রাচীর দিতে দিতে এই আমার ঘটনা, একটা গাছ এইভাবে লেগে গেছে, এইভাবে একটা গাছ আটকে গেছে। ওগো দয়ার নবী, আপনি যদি বাগানের মালিকটাকে একবার যদি বলেন ওই গাছটা যদি কেটে নেয়, তাহলে আমার গাছটা সোজা হবে, প্রাচীরটা সোজা হবে। আল্লাহর নবী বললেন, ওগো শিশু, তুমি যাও বাগানের মালিকটাকে গিয়ে ডেকে আনো। বাগানের মালিককে ডেকে আনা হলো। আল্লাহর নবী বললেন, ও বাগানের মালিক, তুমি গাছটা কেটে নাও। বলছে কাটবো না। বলছে বিক্রি করে দাও। বলছে বিক্রি করবো না। আল্লাহর নবী তিনবার বাগানের মালিকটাকে বললেন। বিশ্ব নবী শেষ পর্যায়ে বললেন, ও বাগানের মালিক, তুমি কেন বিক্রি করবে না, কেন কেটে নেবে না? তুমি এতিমের প্রতি, গরিবের প্রতি দুঃখ এবং কষ্ট দিচ্ছ। একটা শেষ কথা তোমাকে বলি, তুমি ওই গাছটা এতিম বাচ্চাটিকে দাও, আর এর বিনিময়ে তুমি একটা গাছ জান্নাতে নাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ওই জান্নাতের গাছের জমিনদার থাকলাম। বেদুইন লোকটা বলছে, বাগানের মালিক, ওগো নবী, আমি আপনার সব কথা মেনে নিতে পারি, কিন্তু আমি গাছটার ব্যাপারে কোনো কথা মানবো না, আমার জান্নাতের গাছের প্রয়োজন নাই। লোকটা ভালো লোক না খারাপ লোক? লোকটা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। আমাদের সমাজে এরকম লোক নাই? নাই, আছে। কারণ রাস্তা নাই, গরিব মানুষ আপনার রাস্তা দিয়ে একটু যাবে, কাঁটা লাগিয়ে দিল, এরকম ভালো মানুষ নাই চকমোহরমে? আছে। গরিব মানুষ কুরবানিতে গরু কিনেছে, বাঁধার খামার নাই। আপনার খামারে একদিন বেঁধেছে, রাতের বেলা আপনার স্ত্রী বলছে, কি ব্যাপার ফটিক আমাদের খামারে গরু বাঁধলো, কাল সকালে গিয়ে কুঞ্চি লাগিয়ে দাও, কুঞ্চি দিয়ে ঘিরে দিল। এরকম ভালো মোমেন মানুষ আছে না নাই? আছে, আছে। আল্লাহর নবী বলেছেন, একজন মোমেন যেন আর একজন মোমেনের, একজন মুসলিম যেন আর একজন মুসলিমের দেওয়ালে যেন কুঞ্চি বা কাঠ কিছু রাখতে যেন নিষেধ না করে দেয়। গরিব মানুষ বাড়িতে কল নাই, আপনার বাড়িতে পানি আনতে গেল, 2 দিন এনেছে, 3 দিনের মাথায় আপনার স্ত্রী মিষ্টি করে বলছে, তোমরা কি কল বসাবে না গো? আমাদের কলে ঘন ঘন আসছো, অসার পড়ে যাবে। তো তোমার বেটা বেটি দিন রাত পাম্প করছে, অসার পড়ে না, আর এই এক জগ পানি নিবে, অসার পড়ে যাবে? বদমাইশ মেয়ে কোথাকারে, অসার পড়ে যাবে? ও বাড়ি করেছে, একটা গরিব মানুষ, রাস্তা নাই, ও রাস্তা আটকাচ্ছে। তোমার বাপের রাস্তা ওটা? একটা কাগজের দলিলে তোমার প্রমাণ আছে এটা, তুমি মরে গেলে কি তোমার রাস্তায় কবর হবে? তোমার এই রাস্তায় কবর হবে? বদমাইশ কোথাকারে। একটা মুসলমান, একটা মোমের মানুষ, বেচারা গরিব মানুষ একটা ঘর করেছে,
তার রাস্তা নাই, ও আবার বদমাইশি করে ওর জায়গাতে একটু যাচ্ছে বলে আটকে দিচ্ছে আবার। এটা কোনো মুসলমানের প্রয়োজন? আল্লাহ রসুল কি বলেছে, একটা মুসলিম আর একটা মুসলমানের আয়না। তা পৃথিবীতে অনেক কিছু ছিল, হযরত মুহাম্মদ আয়নার কথা কেন বললেন? লোহা ছিল, তামা ছিল, আরো অনেক ধাতু ছিল, তা আয়নার কথা কেন বললেন তিনি? আল মুসলিম ও মিরাতাল লিল মুসলিম, একটা মুসলিম আর একটা মুসলিমের আয়নার মতো। পৃথিবীতে আয়নার থেকে বড় বন্ধু আর কেউ নেই। কারণ আপনি যখন কাঁদবেন, আয়নার সামনে দাঁড়াবেন, ভিতরের প্রতিচ্ছবিটাও দেখবেন কাঁদছে, ঠিক কিনা? আপনি যখন হাসবেন, এরকম ভাবে দেখবেন ভিতরের ছবিটাও হাসছে, ঠিক কিনা? তার মানে ওর বেটা যে আরজিকর হসপিটালে ভর্তি আছে, মেডিকেলে, ও যে রাতের বেলা কাঁদছে আর তুমি মজা মারছো, ঠিক হয়েছে বেটা, মরে যা, ঠিক হয়েছে, তুমি মুসলমান নয়। কি বলছি বুঝতে পারছেন? ও কাঁদছে, আপনাকে ওর কান্নাতে সামিল হতে হবে। আপনি কাঁদতে না পারলে এটা মুখে বলবেন, আল্লাহ তোমার বেটাকে ভালো করে দেবে। ভাবি টেনশন করো না ভাই, একদম চিন্তা করবে না। তুমি এক কাজ করো তো ভাই, মেডিকেলে না দেখে ভেলোরে নিয়ে চলে যাও। এই পরামর্শটা দেওয়া লাগবে আপনাকে। তো ওই লোকটা বলছে যে আমি গাছ কাটবো না, বিক্রি করবো না, জান্নাতেও গাছের দরকার নেই। এই হাদিসটা বলে আমি তারপরে মাদ্রাসার ব্যাপারে বলবো। 5 মিনিট আমাকে সময় দেন, কারণ জলসা বেশিক্ষণ চলবে না, 10টার মধ্যে শেষ করতে হবে। যাই হোক, তখন ওই মজলিসে বসেছিলেন আল্লাহ রাসূলের এক বিখ্যাত সাহাবী, নাম হলো তার আবু দাহাদা। এই আবু দাহাদা সাহাবীকে আল্লাহর নবীকে উঠেছে বলছে, আল্লাহর নবী, একটা খেজুরের গাছ এতিম বাচ্চাটিকে দিলে ওই মানুষটিকে কি শুধু বললেন জান্নাতে গাছ পাবে, না পৃথিবীর সব মানুষকে? বিশ্ব নবী বললেন, আবু দাহাদা, আমি সারা পৃথিবীর মানুষের জন্য হুকুম জারি করে দিয়ে গেলাম। আবু দাহাদা বলছেন, আল্লাহর নবী, আমি যদি ওই গাছটা যে কোনো রকম ভাবে কিনে নিয়ে যদি এতিম বাচ্চাটাকে দান করে দিই, তাহলে কি আমার তার সওয়াব মিলবে? বিশ্ব নবী তিনি বললেন, নিশ্চয়ই মিলবে। আবু দাহাদা বললেন, ও দয়ার নবী, আমার একটা 600টা গাছের বাগান আছে, আমার বাগানের ভিতরে বিল্ডিং বালাখানা করা আছে, আমার বাগানের খুব দামি খাজুর হয়, আমার বাগানে মিষ্টি কুয়োর পানি আছে। ও দয়ার নবী, আমি যদি ওই বাগানের মালিকের কাছে যাই, আমার এই বাগানের বিনিময়ে যদি একটা গাছ যদি আমি কিনে নেই, তাহলে কি আমি উত্তম কাজ করব? বিশ্ব নবী বললেন, নিশ্চয়ই তুমি উত্তম কাজ করবে। আবু দাহাদা মজলিস থেকে বার হলেন, ওই বাগানের মালিককে গিয়ে বলছে, বাগানের মালিক ভাই, বাড়িতে আছো নাকি? বলছে আছি। বলছে, আমার একটা বাগান আছে, গাছে 600টা গাছ আছে, ভিতরে বাগান আছে, ভিতরে পুকুর আছে, ভিতরে জমি আছে, ভিতরে কুয়া আছে, ভিতরে সব কিছু আছে, আমার ওইগুলোর বিনিময়ে তুমি এই গাছটা তুমি আমাকে দান করে দাও। বেদুইন বাগানের মালিক বলছে, বুঝতে পেরেছি, তোমাকে সেই মোহাম্মদ পাঠিয়েছে চালাকি করে, তাই তো? বলছে, মোহাম্মদ পাঠাইনি, আমি নিজে এসেছি, তুমি দিবা কি বলো? বলছে, হ্যাঁ দিব। 600টা গাছ। কটা গাছ? আবু দাহাদার বাগানে 600টা গাছ, ততটা জায়গা, ততটা বাড়ি, ততটা কুয়ো। আবু দাহাদা দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন, বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি বাড়িতে আছো? তাড়াতাড়ি করে জামা কাপড় গুছিয়ে নাও, বাচ্চাগুলোর জামা কাপড় পরিয়ে দাও, হাঁড়ি কুড়ি যা যেখানে আছে সব রেখে দিয়ে দাও, কারণ আমি তুমি যে বাড়িতে বসবাস করছো বাড়িটা বিক্রি করে দিয়েছি, আমার এই বাগানটা বিক্রি করে দিয়েছি, আমার কুয়াটা বিক্রি করে দিয়েছি, হাঁড়ি কুড়ি যা কিছু আছে বাগানের ভিতরে বিক্রি করে দিয়েছে। প্রাণ প্রিয় বিবি বলছে, স্বামী কত টাকায় বিক্রি করেছে বলো? বলছে, একটা খাজুর গাছের বিনিময়ে আমি সব কিছুকে বিক্রি করে দিয়েছি, সব কিছুকে আমি বিক্রি করে শেষ করে দিয়েছি। স্বামী তখন এই কথা বলার পরে আবু দাহাদার স্ত্রী বলছেন, কোন সে গাছ? বলছে, জান্নাতের গাছ, জান্নাতের গাছ, জান্নাতের গাছ। আবু দাহাদার স্ত্রী বলছেন, কত ভালো কাজ তুমি করেছো, কত উত্তম কাজ তুমি করেছো, তুমি কত ভালো জিনিসের বিনিময়ে, খারাপ জিনিসের বিনিময়ে তুমি ভালো জিনিস কিনে নিয়েছো। আবু দাহাদা বলছে, আমি আমার স্ত্রীর দিকে
তাকিয়ে দেখলাম দরজা থেকে বার হওয়ার সময়তে আমার বাচ্চাগুলোর পকেটে হাত দিয়ে দিয়ে যা যেখানে আছে সব বাগানে বার করে দিচ্ছে আর বলছে, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, আমি আর জান্নাতের একটা বাগানের একটা গাছের বিনিময়ে সব কিছুকে আল্লাহ রাস্তায় দান করে দিলাম। বিশ্ব নবীর দরবারে চলে এলেন আবু তাহাদা, এসে বলছেন, আল্লাহর নবী, এটা আমার স্ত্রী, এটা আমার পুত্র, সব কিছুটা আমি শেষ করে দিয়েছি একটা গাছের বিনিময়ে। বিশ্ব নবী বলছেন, আবু তাহাদা রে, জান্নাতে তোমাদের যে গাছটা দেওয়া হবে, একটা খাজুর গাছের ছায়া এত বড় হবে, 3 দিন 3 রাত একটা ঘোড়া দ্রুত গতিতে ছুটবে গিয়ে তবুও যাতে সময় লাগবে 3 দিন, আবার ওই ছায়াটা দেখে ফেরত আসতে সময় লাগবে 3 দিন। এত বড় একটা খাজুরের গাছের ছায়া সম পরিমাণ জায়গা তুমি জান্নাতে কিনে নিয়েছ, জান্নাতে কিনে নিয়েছ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ বলেন, ওরে মুমিনেরা, তোমাদের জান এবং তোমাদের মালকে আমি রব্বুল আলামিন কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। বিশ্ব নবী যখন এই আয়াতটি বললেন, আবু তাহাদা চমকে উঠে বললেন, আল্লাহর নবী, আমি কি ওই জান্নাতের বিনিময়ে বাগান বিক্রি করতে পেরেছি? বিশ্ব নবী বললেন, আবু তাহাদা, তোমার মতো সুখী মানুষ আর তোমার মতো দামি মানুষ এই মুহূর্তে গোটা মদিনাতে আর দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না। এতিমদেরকে দান করলে কি হয়? জান্নাতে একটা গাছ পাওয়া যায়। এটা কে বলেছে? আল্লাহর নবী। চকমহরম মাদ্রাসাতে আমার হ্যাট্রিক চান্স হয়ে গেছে। আজকে নিয়ে পরপর 5 বছর আসছি। 5 বছর, বুঝলেন? কিছু কিছু খাস জায়গা থাকে মানুষের, যেমন ওই চেয়ারে বসে আছে আমার মিকাইল ভাই, বাবুপুরে মাদ্রাসার এখন মানে দায়িত্বে আছেন। ওই ডান দিকে বসে আছে, মাথায় হাত দিয়ে, খুব টেনশন আছে নাকি ভাই? খুব টেনশনে আছে বেচারা, খুব ভালো মানুষ, নরম মানুষ। তা বাবুপুরে মাদ্রাসার উনি দায়িত্বে আছেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার পরিকাঠামো বহুত দেখেছি, বহুত দেখেছি। আমি অ্যাডভার্টাইজ করছি না, তার মধ্যে 2-3টে মাদ্রাসা আমার কাছে খুব ভালো লাগে। পড়াশোনা, আখলাক, চরিত্র, ব্যবহার, শিক্ষক, সুন্দর পরিবেশ, মনোরম আবহাওয়া খুব ভালো লাগে। তার মধ্যে একটা বাবুপুর। পরপর 2 বছর এসেছিলাম। আমার ভাই আবার বলছেন, আপনাকে আবার আসতে হবে, আর আমি যতদিন থাকবো আপনাকে নিয়ে আনবো। আমি কিছু কিছু খুব পরিচিত মিষ্টি ভালোবাসার জায়গা থাকে। বাবুপুর আছে, মথুরাপুর খানসুর ভাই আছে, এই গ্রামের যেসব যুবকরা আছে খুব ভালোবাসে। পরপর 5 বছর আসছি। আগামীতে আমাকে আর আনবে কিনা জানি না, তবে আমি এবছর এসেছি। আজকেও হয়তো আসা হতো না, বাড়ি থেকে বার হয়েছি, একবার ফেরত গেছি। রাস্তাঘাটে জ্যাম, এত অবরোধ চলছে চারিদিকে। আপনার পলাশির ওখানে ধর্ণা ধরে দাঁড়িয়ে আছে, আর এক জায়গাতে ধর্ণা লাগিয়েছে। আসার কোনো রাস্তা নেই না। আমি বাড়ি থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে ড্রাইভারকে নিয়ে এখানে চলে এসেছি। আমি ভেবেছি না, ও বেচারারা যখন পারমিশন খুব কষ্ট করে পেয়েছে, বাংলাদেশের বক্তা এলো না, আমিও যদি না যাই তাহলে ওরা বিষ খাওয়া ছাড়া ওদের আর লাইন নাই। হয়তো জলসা হবে, জলসা হবে, জলসা হবে না, ইমাম সাহেবদের নিয়েও হবে, কিন্তু সেই রকম তো হবে না। আমরা এলেও যে খুব ভালো হয় সেটাও বলছি না, তবুও আর কি যেটা যে জায়গায় দরকার। বর্ণা থাকলে বরতির কোনো দাম নেই, আছে ঠিক তেমন। তা খুব কষ্ট করে এসেছি, আবার এখান থেকে কলকাতা এতটা রাস্তা গাড়ি চালিয়ে যেতে হবে, খুব পরিশ্রম। আপনারা জানেন, চকমহরম মাদ্রাসা একটা এলাকার এতিমখানা ব্যবস্থা আছে। এতিমরা পড়াশোনা করে, উন্নত মানের শিক্ষা দান করা হয়। আপনারা খুব ভাগ্যবান মানুষ। ভালো কাজে বাধা বিঘ্ন পদে পদে হয়, মগ্ন থাকিলে তাতে রত্ন পাওয়া যায়। এই কবিতাটা লিখেছেন হাফেজ শেখ আইনুল বাড়ি আলিয়াবি সাহেব। উনি বলেছেন, ভালো কাজে বাধা বিঘ্ন পদে পদে হয়, মগ্ন থাকিলে তাতে রত্ন পাওয়া যায়।
ভালো কাজ করলে কিছু বাধা বিঘ্ন আসবে। সমস্ত নিন্দুকের নিন্দাতে যদি আপনার আজ রুখে যান, কোন নিন্দুকের নিন্দাতে যদি আপনার চলার পথ যদি আটকে যায়, তাহলে আপনি কাপুরুষ। আর কোন নিন্দুকের নিন্দাতে যদি আপনার কাজের স্পিরিট বাড়িয়ে যায়, তাহলে ভাবতে হবে আপনি সুপুরুষ। কি বলছি বুঝতে পারছেন না? আপনি একটা ভালো কাজ করছেন, অনেক মানুষ বিরোধিতা করছে, আপনার যে আরো বেশি বাড়াতে হবে, যে যত বিরোধিতা করবো তত কাজ ভালো করা লাগবে। প্রত্যেক যুগে যুগে কালে কালে প্রত্যেক মানুষদের ভিতরে ভালো মন্দ মানুষ থাকে। প্রত্যেক মানুষের কাছে আমার অনুরোধ, এই মুহূর্তে আমাদের মধ্যে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না। কে হানাফি, কে সাফি, কে মালিকি, কে দেওবন্দি, কে জামাত ইসলামী, এসব করার এখন টাইম নেই। বুঝতে পারছেন না? এখন টাইম আমরা সকলেই মুসলিম। বুঝতে পেরেছেন? গ্রাম্য কোন ছোটখাটো বিষয়ে দ্বন্দ্ব বিবাদ করবেন না, বিরোধী পক্ষ সুযোগ পেয়ে যাবে, এটা যেন মাথায় থাকে। মাদ্রাসার কালেকশনের জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, খুব করজোরে অনুরোধ, কেউ উঠবেন না ভাই। টাকা দিবেন না, বসে থাকুন 5 মিনিট 10 মিনিট, কিন্তু কেউ উঠে যাবেন না। খুব এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলে উঠবেন না ভাই, দয়া করে। মাদ্রাসা এই বছর অনেক মাদ্রাসা চালানোটা খুব বিপদ হয়ে যাবে, কারণ অনেক মাদ্রাসা জলসাগুলো ক্যান্সেল হয়ে গেছে। অনেক, আমার গত 5 দিন থেকে এই পর্যন্ত 26টা প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে। 26টা, আর 26টার মধ্যে 20টা মনে হয় মাদ্রাসা। মাদ্রাসাগুলো চলেন, দাসে নিজামিয়া গুলো, এই ওগো আল্লাহ দয়াময় দয়ারি সাগর, অমুক 10 টাকা দাম করলো 20 টাকায় চেয়ে নেমে চলে, বুঝলেন? এইগুলো আছে বলি।